নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা INTTUCর পক্ষ থেকে কালনা নতুন বাসস্ট্যান্ড এলাকায় জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রচণ্ড গরমে পথ চলতি মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু। এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে জলছত্রের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক উদ্যোগ। গরমের সময় সাধারণ পথ চলতি মানুষেরা পানীয় জলের জন্য কষ্ট পান, অনেকের কাছেই খাবার জল থাকে না। তাই পথ চলতি মানুষদের কথা চিন্তা করে INTTUCর যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। সন্দীপ বসু বলেন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছি। জলছত্র কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আবার গ্রহণ করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ অ্যালুমিনি হলে আয়োজিত এই সভায় 140 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদক রূপক মাজিলা। এই সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন 5 প্রতিনিধি। এদিনের এই সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ভাস্কর গোস্বামী ও সন্তোষ পাল। একই সঙ্গে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রামবিলাস মহাপাত্র। এই সভা মঞ্চে আগামী 20 মে ধর্মঘটের সমর্থনে, নারী নির্যাতনের বিরুদ্ধে, নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হয়। সকলেই তা সমর্থন করেন। তারপর 39 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন অরিন্দম মৌলিক, সম্পাদক নির্বাচিত হন রূপক মাজিলা। তারা দুজনেই জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন বরাবরই এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের স্বার্থে তাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনেও কর্মচারীদের পাশে থেকে তারা তাদের সাংগঠনিক কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিনিয়ত আমাদের বাজার, দোকান, মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকান থেকে প্লাস্টিকজাত ব্যাগ বাড়িতে আসে। পরবর্তী পর্যায়ে এই সমস্ত প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়, ফলে দূষিত হয় পরিবেশ। এই পরিস্থিতিতে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের শহর ও গ্রামীণ এলাকায় বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, ওষুধের দোকান, মুদিখানার দোকানে পরিবেশ বান্ধব ব্যাগ পৌঁছে দেওয়া হয়। মূলত এই ব্যাগ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে। এ প্রসঙ্গে এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে রাজ ঘোষ বলেন, আমাদের চারপাশে প্লাস্টিকের ব্যবহার অতিরিক্ত হওয়ার কারণে পরিবেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে সরকারি পর্যায়ে নানাভাবে প্রচার করা হলেও সাধারণ মানুষ অনেকেই বিষয়টিতে কর্ণপাত করছেন না। এতে পরিবেশ ক্রমশ দূষিত হয়ে উঠছে। তাই প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমাতে আমরা সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে বিভিন্ন দোকানে গিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের বিষয়ে তাদের বার্তা দেওয়া হয়েছে। আমরা আশাবাদী দোকানের মালিকদের পাশাপাশি ক্রেতারাও এ বিষয়ে সচেতন হবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।